সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডাব্লিউবিএসএ যারা মেন্স পরীক্ষা দিতে চলেছে 22 তারিখে, তোমাদের তো 11 তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেবে, 11ই ফেব্রুয়ারি থেকে। তার আগে কি বলা হয়েছে, গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন, যে যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে, এইগুলো যখন তোমরা মেন পরীক্ষায় পাস করবে, পার্সোনালিটি টেস্টের সময় প্রয়োজন হবে, সেই জিনিসগুলো এখানে রেডি রাখতে বলা হয়েছে। তো কি আছে নোটিশে সেটা সেখানে যাওয়ার আগে বলে দিই যে আপকামিং যে ব্যাচ ডব্লিউপি, কেপি এবং এক্সাইজ এসআই আপকামিং 2026-এর জন্য যে নোটিফিকেশন আসতে চলেছে, তার জন্য অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। যারা জয়েন করতে চাইছে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, কারণ এটা একদম ফ্রেশ ব্যাচ, প্রথম থেকে শুরু হয়েছে একদম। যারা নতুন আছো তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে এই কোর্সটা। কি বলা আছে চলো নোটিফিকেশনে বলে দিই। দেখি যে দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি বা এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর রিকোয়েস্টেড টু কিপ দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে। অরিজিনাল বা হচ্ছে আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড যেটা, সেটা রেডি রাখতে হবে অরিজিনাল। এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা হচ্ছে পাস সার্টিফিকেট লাগবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা হচ্ছে মাধ্যমিকের পাস সার্টিফিকেট। 3 নম্বর আছে যে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এসআই হওয়ার জন্য যেটা ব্যাচেলার ডিগ্রি ন্যূনতম প্রয়োজন, সেটা কি আছে যে 7/4/2024 বা তার আগে কিন্তু পাস করা থাকতে হবে। ঠিক আছে, এর আগে যেমন একটা বলি যে এমন একটা ক্যান্ডিডেট হয়েছিল যেদিনকে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল, ও তারপরে পাসিং হয়েছিল। ঠিক আছে, তারপরে পাসিং হয়েছিল, কিন্তু ও থার্ড ইয়ারের রেজাল্ট না জেনেই আর কি একটা মন করা আর কি দিয়ে দিয়েছিল অ্যাভারেজ, দিয়ে পরবর্তীকালে ধরা পড়ে যায়। তো এটা দেখতে হবে যে 7/4/2024 তারিখে বা তার আগে ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট হয়ে থাকতে হবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অডিটস ইকুইভ্যালেন্ট। 4 নম্বর হচ্ছে কাস্ট বা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ওবিসি সার্টিফিকেট ক্যাটাগরি এ অ্যান্ড বি। প্রথমে এতে কি বলা আছে, দ্য সাব ক্যাটাগরি মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য লেটেস্ট লিস্ট পাবলিশড বাই দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই দেওয়া আছে যে ডোন্স হুইচ আর নট ইনক্লুডেড ইন দ্য অ্যাবভ লিস্ট শ্যাল নট গেট দ্য বেনিফিট ফর অফ রিজার্ভেশন আন্ডার ওবিসি। অর্থাৎ নতুন যে ওবিসি বা নিউ যে পলিসি হয়েছে ওবিসি, মানে যে লিস্টটা তোমাদেরকে দেওয়া হয়েছিল অলরেডি পুলিশের বোর্ড থেকে, তো সেই অনুযায়ী কি হচ্ছে যে ওবিসি যার যা ক্যাটাগরি সেটা ধরা হবে। ঠিক আছে, বিতে বলেছে দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং সাব ক্যাটাগরি, অর্থাৎ নতুন লিস্টে যে লিস্ট দেওয়া আছে, এ হোক বা বি হোক বা ওবিসি যারা যারা স্থান পেয়েছে, তারাই শুধু ওবিসি এটার জন্য অ্যাপ্লিকেবল হবে। Candidate having subcategory which have been notified newly must produce their OBC category certificate issued in 2025 or onwards to claim the benefit of reservation under OBC category. অর্থাৎ যারা সাব ক্যাটাগরি যে লিস্ট দেওয়া আছে 2025 বা তারপরে হয়তো যারা ইস্যু করছো সার্টিফিকেট, তাদেরকে অবশ্যই মানে প্রডিউস করতে হবে, তাহলে ওবিসির বেনিফিটটা তোমরা পাবে। ক্যান্ডিডেটস হুজ সাব ক্যাটাগরি হ্যাভ বিন ইন্টারচেঞ্জ, যাদের ইন্টারচেঞ্জ হয়েছে, এ থেকে বি বা বি থেকে এ হয়েছে, in the latest goes mentioned above must have to produce their OBC certificate issued in 2025 or onward। অর্থাৎ যাদের ইন্টারচেঞ্জ হয়েছে, এ থেকে বি বা বি থেকে এ হয়েছে, তাদের সেটা 2025 বা তারপরে যেটা বের করেছো তোমরা, ঠিক আছে, সেটা তোমাদেরকে দেখাতে হবে। আর ক্যান্ডিডেটস হ্যাভিং ক্যাটাগরি আদার দ্যান বি অ্যান্ড সি, যদি এই নতুন মানে আগেকার যাদের সার্টিফিকেট হয়তো, তারা যাদের কোনো কিছু চেঞ্জ হয়নি, এ থেকে বি বা কিছু চেঞ্জ হয়নি, তাদের কনস্ট্যান্ট আছে, এবং 1/1/2023-এর আগে যাদের সার্টিফিকেট পাওয়া, তাদের ক্ষেত্রে কি করতে হবে, রিনিউড অর রিভ্যালিডেট করতে হবে ওবিসি সার্টিফিকেটটা। ঠিক আছে, এখানে ক্লিয়ার ব্যাপারটা। আরেকবার বলে দিচ্ছি যে ওবিসি ক্যাটাগরি যারা নতুন লিস্টে যদি কেউ যুক্ত হয়ে থাকো, ঠিক আছে, হয়তো আগে ওবিসি ছিল না, একজন সদ্গোপ বলে যারা ওবিসি যুক্ত হয়েছে, তো তারা যারা কাগজপাতি দেখিয়ে ওবিসি সার্টিফিকেট বের করেছে বা করছো, তোমরা বেনিফিট পাবে অবশ্য ওবিসির জন্য। তারপরে হচ্ছে যারা এ থেকে বি বা বি থেকে ইন্টারচেঞ্জ হয়েছো, ঠিক আছে, তোমরা তো এখন নতুন সার্টিফিকেট পেয়েছো, তোমাদের কোনো রিভ্যালিডেট করতে হবে না, ওই সার্টিফিকেটটা দিলেই হবে। আর যাদের কোনো কিছুই চেঞ্জ হয়নি ওবিসি এবং 1/1/2023-এর আগে ইস্যু করা, তাদের ক্ষেত্রে রিনিউড বা হচ্ছে রিভ্যালিডেট করতে হবে। তারপরে কি আছে, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেটস ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভ্যালিড ফর দ্য ইয়ার 2023 আর অনওয়ার্ডস ফিনান্সিয়াল, যেটা ইডব্লিউএস তাদের ক্ষেত্রে 2023-24-এ লাগবে। বিলঙ্গিং ইকোনমিক্যাল, SC/ST সার্টিফিকেট SC/ST-দের লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টের, তাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটস অফ আইডেন্টিটি ফর ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের লাগবে। কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা বা হচ্ছে গাড়ওয়ালি, তারপরে রাজবংশী, তাদের লাগবে।
আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। দ্য ক্যান্ডিডেটস হু উইল বি শর্টলিস্টেড ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ যারা পার্সোনালিটি টেস্টের জন্য শর্টলিস্ট হবে উইল হ্যাভ টু আপলোড দোজ certificates at the time of downloading their e-call letter for the same. The original copies of uploaded documents have to produced before the personality test board physically, and in case of any mismatch in DOB name, surname, father's name or surname etc. with the data as per application form, the candidates will have to produce correct copies of the documents are to submit an affidavit before first class magistrate for the same, else their candidature will be rejected. অর্থাৎ কারো যদি কোনো ডকুমেন্টসে যখন ফর্ম ফিল আপ করেছে যদি ভুল হয়ে থাকে বা মিসম্যাচ হয়, তাহলে কোনটা ঠিক সেই সঠিক প্রমাণপত্র সহ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাইন করিয়ে তোমাদেরকে সেগুলো সবকিছু রেডি রাখতে হবে, না হলে ক্যান্ডিডেটের কি করা হবে, বাতিল করা হবে। তো এই হচ্ছে ব্যাপার ডব্লিউপিএসআই এর জন্য যারা প্রিপারেশন করছো, আশা করি জোর কদমে। যদি আর সময় নেই, ঠিক আছে, যদি মনে করো তবে এই 10-12 দিনের জন্য অ্যাডমিশন নেবে, সে নিতে পারো। সমস্ত নোটপত্র বা হচ্ছে পরীক্ষা চলছে সেইগুলো দিতে পারো। পরীক্ষার প্রস্তুতি 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আপকামিং ব্যাচ যেটা 2026-এ যে নতুন নোটিফিকেশন আসছে সেটার জন্য অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, মাত্র 3টে ক্লাস হয়েছে। যারা জয়েন করতে চাইছো তোমরা সেম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো।